হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি অন্য আর এক রেসিপি। দেখে নাও, তালের মোড়া বা তালের কেক এটাকে বলা হয়। আর এই দেখো, তালটা আমি এভাবে তালের মাড়টাকে বের করে নিচ্ছি, একটু জল দিয়ে দিয়েছি, তাহলে এভাবে তালের মাড়টা বেরিয়ে যাবে। আর ওই মোড়াটা বানানোর জন্য আমি এখানে সেদ্ধ চাল একটু ভিজিয়ে রাখার পর আবার একটু শুকোতে দিয়েছি, মানে একটু ঝুরঝুরে হয়ে গেলে এটা বেটে নেওয়া ভালো হবে। এবার দেখো, তালের মাড়টা আমি ছেঁকে নিলাম, ছোবা ছোবা অংশটা ছাঁকুনিতে ধরা পড়লো আর এটা পরিষ্কার হয়ে গেল। এবার দেখো, ওই ভিজিয়ে রাখা চালটা এভাবে বেটে নিতে হবে, পাটায় বেটে নিচ্ছি। আর তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো। ওই চাল মোড়ার জন্য না, এই তো চালটা বেটে নেওয়া হচ্ছে এখানে এখানে আর কতগুলো আছে। আর এই তো এরকম একটু মোটা মোটা করে করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তালের মাড়টা, দেখো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এলাচ, দারচিনি, এগুলোকে একটু মানে করে নেওয়া হয়েছিল, থেতো করে নেওয়া হয়েছিল। আর দিয়ে দেওয়া হলো বাদাম, কাঁচা বাদাম আর নারকেলের কুড়। তোমরা এইভাবে দিয়ে দিবে, নারকেলের কুড় দিবে। আর দিতে হবে পরিমাণ মতো চিনি। এই তো চিনিটা দেওয়া হলো। এবার এর মধ্যে একটু অ্যাড করে নিব দুধ। তোমরা এইভাবেই করবে, দেখবে কতটা সুন্দর টেস্টি হয়েছে খেতে। এবার এটাকে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। এখানে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু আটা দিয়ে দিলাম। আর এই তো এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি আধা ঘন্টা মতো। এবার দেখো, কড়াই গরম হয়ে গিয়েছে। আমি আজ দুটো প্রসেস দেখাবো, এক প্রেসার কুকারে আর এক উনুনে, কিভাবে তোমরা তালের মোড়া বানাবে। প্রথমে আমি দেখাচ্ছি উনুনে। কড়াইটা গরম হয়ে গিয়েছে আর ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম একটু। এবার এই তালের যে মিশ্রণটা আমি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর উপরে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাও উপরে একটু ছড়িয়ে দিতে হবে। আর কড়াইয়ের নিচে মানে প্রথমে একটু অবশ্যই তেলটা দিবে। আর এই তো এবার আমি আটা দিয়ে চারি সাইডটা লাগিয়ে দেব। আর এখানে অবশ্যই তোমরা একটা থালা দিয়ে ঢেকে রাখবে, কারণ এর উপরে তো আবার কাঠের আগুনটা উপরে দিতে হবে। কয়লার আগুনটা, কয়লা কিংবা তোমরা কাঠের আগুন যেটাই হবে সেটা দিতে পারো, এভাবে দিয়ে দেবে। এই তো এবার আগুনটা আমি উপরে কিছুটা দিয়ে দেবো, নিচেও আগুন। এটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কয়লার আগুনটা নিচে থাকবে, তার উপরে এটা বসিয়ে দিবে। এটা দিয়ে এক্সট্রা কোনো জাল দেওয়ার প্রয়োজন নেই। এরকমই আগুন থাকবে, নিচেও এরকমভাবে বসিয়ে দেবে। আর তোমরা যদি প্রেসার কুকারে করতে চাও অতি সহজে, তাহলে দেখো, প্রেসার কুকারে এবার একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু ছড়িয়ে দেব, তারপরে একটু এর খবরের কাগজ দিয়ে দিলাম, কারণ ওতে যেন লেগে না যায়। এবার দেখো, আমি ওই তালের মিশ্রণটা দিয়ে দিলাম, চালের গুঁড়োর সঙ্গে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব বেশি দেবে না, একটু অল্প করে, কেকের মতো যেমন হয় সেরকম দেবে। আর এরকম একদম লো ফ্লেমে দিয়ে দিবে। আর মোটামুটি আধ ঘন্টা মতো লো ফ্লেমে এটা থাকবে। তারপর দেখবে, এই তো খুলে দেখছি, দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এই তো একদম পুরো কেকের মতো হয়ে গিয়েছে। আর এটা কতটা সফট হয়েছে তোমাদেরকে দেখাবো। আর এই তো পিছনে আমি যে কাগজটা লাগিয়ে দিয়েছিলাম সেটাই এতে লেগে গেছে একটু। এখন খুব গরম, একটু ঠান্ডা হলেই উঠে যাবে। দেখো, প্রেসার কুকারের ভেতরটাও কেমন পরিষ্কার হয়ে আছে। এটা একটু মানে আধা ঘন্টার থেকে একটু 2-3 মিনিট বেশি হয়ে গিয়েছিল বলে একটু সামান্য পুড়ে গিয়েছে। তোমরা জাস্ট 30 মিনিটই রাখবে এটা। আর
এই তো এটা কেক প্রায় রেডি। কেমন সফট হয়েছে দেখে নাও। ও কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আর এই তো এইভাবে খবরের কাগজটা আস্তে আস্তে তুলে নেবে। এখন গরম খুব আছে তাই এটা তোলা যাচ্ছে না। আর এই তো যেটা উনুনে দিয়েছিলাম সেটা দেখো কতটা ভালো হয়েছে। উনুনে একটু বেশি পরিমাণ দেওয়া যায়, কিন্তু প্রেশার কুকারে একটু অল্পই দিতে হয়, কারণ ভেতরটা যদি কাঁচা থেকে যায় তাই বলে। আর এটা দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা, এই তো দেখো। আর একটু ফুলেও গিয়েছে দেখো, একদম নরম। আর নিচটা দেখো কতটা সুন্দর। আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই এইভাবে একটু বাড়িতে ট্রাই করবে। আর ফুলেছে, তারপরে এইভাবে উপরটা ফেটে গিয়েছে দেখো। আর এই তো কতটা সফট, তোমরা নিজেরা করবে যখন তখন বুঝতে পারবে। এই দেখ পুরো স্পঞ্জের মতো হয়ে গিয়েছে দেখো। আর এটা গরম খুব, এখন হাত দেওয়া যাচ্ছে না, তবে আমি আবার কেটে তোমাদের দেখাচ্ছি। আর এটাই তো প্রেশার কুকারে যেটা ছিল, আর এটা উনুনে ছিল। দেখো দুটোই সুন্দর হয়েছে। তবে এটা কাগজটা এখনও ওঠানো যায়নি। কাগজটা কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হলে উঠিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর হয়েছে। এই তো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। আর এই তো এবার ছুরি দিয়ে কেটে নেব এটা। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে, খুব সুন্দর হবে খেতে। ওকে বন্ধুরা, তোমরা বাড়িতে করে দেখবে, তারপর জানাবে কেমন হয়েছে তোমাদের খেতে। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। ওকে টাটা।